কথা বলা, কোন একজনকে নিয়ে কথা বলা মানে আপনি জান্নাতের বিরুদ্ধে জাহান্নামের কাছাকাছি চলে যাওয়া। এখন কেউ দলের ব্যানার লাগায়া যদি ইসলামের বিরুদ্ধেও বলে চুপ থাকতে হবে, দলের ব্যানার লাগায়া যদি কোরআনের বিরুদ্ধেও সে কোনো মন্তব্য করে চুপ থাকতে হবে, দলের ব্যানার লাগায়া সে যদি চরম অপব্যাখ্যা করে অপব্যাখ্যা তবুও মুখে তালা মেরে রাখতে হবে, কেন ট্রেডমার্ক, তারা জান্নাতি ট্রেডমার্ক পেরে গিয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ নবীর বউ হয়ে পারে নাই আল্লাহর গজব থেকে বাঁচতে। মূল বিষয় আপনি কার সঙ্গী এটা না, মূল বিষয় আপনার আদর্শ কি সেটা। এজন্য নবীজি ফাতেমাকে বোঝাচ্ছেন, ফাতেমা শোনো, ঈমান আমল যদি নিয়ে না যাও দুনিয়া থেকে, আমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবো না। তবে যদি ঈমান আমল নিয়ে যেতে পারো, গায়রা আন্নালি বিকুম রাহিমান সাআবুল্লুহা বিবালালিহা, তোমার সাথে আমার যে আত্মীয়তার বন্ধন আছে আমি অবশ্যই এটাকে সিক্ত করব, এর হক আদায় করব, তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, কিন্তু ওইটা না হলে আমি কিছুই পারবো না। এজন্য নূহ নবী কেনানকে বাঁচাতে পেরেছিলেন। নবীর ডাইরেক্ট পুত্র, ডাইরেক্ট। ব্রিটেনের রানী যখন মারা যায়, বেশি বছর তো হয় নাই, মনে হয় 3-4 বছর হবে। ব্রিটেনের রানী যখন মারা যায়, পশ্চিমা বিশ্বের কোন কোন পত্রিকায় এটাও লেখালেখি হয়েছে সে নাকি আল্লাহর নবীর এত নাম্বার বংশধর। গর্বের সাথে, যে যদিও নিজে খ্রিস্টান বা নিজে যা হয় হোক, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আর এই নিউজ দেখে আমাদের এক শ্রেণীর মূর্খ বাঙালি, হুজুগে বাঙালি, মাশাআল্লাহ, মারহাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে খুশি যে কই রাখবে যে নবীর একজন বংশধর পাওয়া গিয়েছে, ব্রিটেনের রানী হয়ে গিয়েছে, নাউযুবিল্লাহ। আরে কয় নাম্বার বংশধরের কথা তুমি বলবা? কেনান তো নূহ আলাইহিস সালামের ডাইরেক্ট পুত্র, নাতিও তো না। হাসান হোসেন তো আমার নবীর নাতি, কেনান তো নাতিও না, ডাইরেক্ট পুত্র, ডাইরেক্ট। কিন্তু এই পুত্রকেও আহলে বাইত বলে পরিচয় আমার আল্লাহ দিলেন না। যখন পুত্র ধ্বংস হলো, নবী বললেন, হে আল্লাহ, বাপ হিসাবে কষ্ট তো লাগবে, কার না লাগবে? চোখের সামনে যদি নিজের টাগরা জোয়ান সন্তানটাকে মরে যেতে দেখে, কোন বাপের কষ্ট না লাগবে? অতীত স্মৃতি মনে না পড়বে? একটা বাচ্চা একদিনেই বড় হয় না, জন্ম হয়ে বড় হয় না, তিলে তিলে একটা বাবা কি কষ্ট করে করে তাকে এই পর্যায়ে আনে। চোখের সামনে এভাবে একটা প্রাণ ঝরে যাচ্ছে, কষ্ট তো লাগবেই। বলল, আয় আল্লাহ, ইন্নাবনি মিন আহলি, আপনি তো বলেছিলেন আমার আহালকে বাঁচাবেন, আমার আহালকে বাঁচাবেন। আল্লাহ, আমার পুত্র তো অবশ্যই আমার আহাল, আমার পুত্র তো অবশ্যই আমার আহাল। আরে পুত্র আহাল না হলে আহাল হবেটাকে? পুত্রই যদি আপনার আহাল না হয়, আহাল হবেটাকে? ওয়া ইন্না ওয়াদাকাল হক, আল্লাহ আপনার ওয়াদা সত্য, আপনার ওয়াদা নিয়ে আমি সন্দেহ করি না, আপনার ওয়াদার ব্যাপারে আমি মোটেও সংশয় রাখি না। কিন্তু আল্লাহ, আমার বুঝে আসছে না। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি তো সব বিচারকের সেরা বিচারক, আপনার বিচারে ভুলও থাকবে না। কিন্তু আল্লাহ, আমার বুঝে আসছে না, আমার চোখের সামনে আমার ছেলেটা এভাবে শেষ হয়ে গেল, এভাবে শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত চেয়েছিলেন বাঁচাবেন, কোনো চেষ্টায় কমতি করেন নাই। বারবার বলছিলেন, ছেলে আমার নৌকায় ওঠো, ছেলে আমার তুমি নৌজানে আরোহণ করো। তো ছেলেকে বোঝাতেই পারছিলেন না। ছেলে বলছিল, আরে তোমাদের মোল্লার গোষ্ঠীকে নিয়ে আর পারা গেল না, তোমরা বিজ্ঞানও বোঝো না, তোমরা ফিলোসফিও বোঝো না, তোমাদের সেকেলে মাথায় আধুনিক চিন্তা আসেই না। আরে নৌকায় উঠলে কি হবে? ঢেউ আসলে সবার আগে তো নৌকায় ডুববে, ঢেউ আসলে সবার আগে নৌকায় তো ডুববে। সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি নৌকায় উঠবো না তোমাদের মোল্লাদের মতো, তোমাদের মাথায় তো বুদ্ধি কম এজন্য নৌকায় উঠেছো, আমার মাথায় তো বুদ্ধি বেশি এজন্য আমি পাহাড়ে উঠবো, পাহাড়ের আশ্রয় নিব, পাহাড়ই আমাকে বাঁচাবে পানির হাত থেকে। নাউজুবিল্লাহ। বাঁচানেওয়ালা কে?